এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের এখানে ম্যাপটাতে ফার্স্ট আগে দেখবো, কুইক ম্যাপটা গোথ্রো করবো। রাইট, আমাদের এখানে একটা ম্যাপ আছে, ইউ ক্যান সি দ্যাট, তাই না? আমাদের এখানে একটা ম্যাপ আছে, ম্যাপ নিয়ে আমরা ওয়ার্ক করছিলাম যে আসলে বিভিন্ন রকমের ম্যাপ থাকতে পারে আজ পরীক্ষাতে, তাই না? বিভিন্ন রকমের ম্যাপ থাকতে পারে। আমাদের এখানে যে ম্যাপটা আছে আজকে, লুক এট দিস, আমাদের এখানে যে ম্যাপটা আছে, তো এইটা এখন আমরা বলছিলাম কিছু ম্যাপ হতে পারে মুভিং ম্যাপ, তাই না? আপনাকে মুভ করতে হবে। ফিক্সড আছে কিছু ম্যাপ, ফিক্সড ম্যাপ, ব্যাপারটা খেয়াল করুন, ফিক্সড ম্যাপ আছে, মুভিং ম্যাপ আছে, এরকম। আমাদের এখানে যে ম্যাপটা আছে ইট ইজ কাইন্ড অফ ইজি, আমার মনে হয় এটা ইজি ছিল, যদিও কারো কাছে ডিফিকাল্ট মনে হইতে পারে জিনিসটা, তাই না? আমাকে যখন বলা হলো ইউ হ্যাভ গট সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন 11 to 16, যখন আমাকে বলা হলো 11 to 16 কোয়েশ্চেন দেখতে হবে, ফার্স্ট কি করছি আমরা? ফার্স্ট কাজটা ছিল আমরা আগে ম্যাপটা দেখছি, তাই না? থিঙ্ক করেন, ফার্স্ট আমরা ম্যাপটা দেখছি, ম্যাপের কি পয়েন্ট গুলোকে মার্ক করছি আমরা এখানে, তাই না? ম্যাপের কি পয়েন্ট কিছু এখানে, যেমন এখানে আমাদের ম্যাপের পয়েন্ট গুলো সবাই খেয়াল করেন। ফার্স্ট কাজ যখনই বলা হলো ইউ হ্যাভ গট সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন নাম্বার 11 to 16, ফার্স্ট কাজ ছিল কি করছি আমরা? ফার্স্ট কাজ ছিল আমরা ম্যাপটা চেক করছি, ম্যাপে কি কি আছে, রাইট? ওকে, এবং এখানে কি আছে? এখানে বলছে ক্রফট ভ্যালি পার্ক, ক্রফট ভ্যালি পার্ক এটা বলছে এখানে, থিঙ্ক অ্যাবাউট দিস। আচ্ছা, আর কি বলছে এখানে ক্রফট ভ্যালি পার্কের পরে? যে ওকে, লুক এট দিস, নর্থ গেট, সাউথ গেট। জাস্ট আপনি কি পয়েন্ট গুলাকে মার্ক করতেছেন? অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড মার্ক করলাম আমরা, গ্লাস হাউস মার্ক করলাম এখানে, ওল্ড মিউজিয়াম মার্ক করলাম এখানে। এগুলো রেফারেন্স দিয়ে আমাকে আনসার গুলো দিবে, উই নো দিস। যেহেতু নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আছে, আপনি এখানে জাস্ট যে উই লিখে রাখেন, উই। ডান পাশে হচ্ছে ইস্ট, বাম পাশে হচ্ছে ওয়েস্ট। কি লিখবো? উই লিখবো। কি লিখবো আমরা? উই। একটু চ্যাট বক্সে লেখেন উই, চ্যাট বক্সে লেখেন উই, উই লেখেন। আমরা উই লিখবো, তাই না? উই, ডাব্লিউ একদিকে আর ইস্ট আরেকদিকে, উই লিখলাম এখানে আমরা, উই হয়ে গেল। আর আবার নর্থ সাউথ, আমরা নর্থ সাউথ এখানে বলাই আছে, সেগুলো নিয়ে কোনো প্রবলেম। আজকে আজকে ম্যাপটা, এটা কিন্তু আমাদের ম্যাপটা ছিল ফিক্সড ম্যাপ, ছিল এটা ফিক্স করা ছিল, মানে এখানে আমাকে জাস্ট রেফারেন্স দিয়ে আনসার করতে বলছে, তাই না? আপনি শুধু একটা পয়েন্টে রেফারেন্স দিবে, আপনি আনসার করবেন। আর যেহেতু পার্ট টু, এখানে পার্ট টু এর যে গ্যাপগুলো আছে, যে যে পার্ট টু এর যে ট্র্যাপ আছে, কমন ট্র্যাপ আমরা জানি, ডিআইজি, সেই ডিআইজি এখানে অ্যাপ্লাই করছে, আর কিছু না এখানে, তাই না? আর কিছু না। তো ফার্স্ট কাজ ছিল ম্যাপটা আপনি চেক করছেন এভাবে, এন্ড সেকেন্ড কাজ হচ্ছে খুব দ্রুত আমরা প্রশ্নগুলো দেখে ফেলছিলাম এখানে। যেমন এখানে বলছে ক্যাফে, টয়লেটস, ফর্মাল গার্ডেন্স, আউটডোর জিম, স্কেটবোর্ড র্যাম্প অ্যান্ড ওয়াইল্ড ফ্লাওয়ার্স। আমরা জানি যে ম্যাপ কোয়েশ্চেনের ক্ষেত্রে এই যে নামগুলো বলছে এখানে ক্যাফে, অডিও থেকে এটা সিনোনিম বলবে? ইয়েস অর নো বলেন। অডিওতে এটা সিনোনিম বলবে না, সেম ওয়ার্ড বলবে, সেম। তার ক্যাফে কথাটা বলবে, টয়লেটসই বলবে। সো এখানে আপনার এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমি যেটা বলছিলাম, দেখেন আমার কোয়েশ্চেনের কথা অডিওতে কখন হিট করতেছে, কোয়েশ্চেনটা কখন অডিওতে হিট করবে, হিট করে, এটা আমি বুঝি, এটা আমরা ধরে ফেলতে পারবো। এনিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। ক্লাস 5-এ যারা পড়ে তারা বুঝবে, যারা ক্লাস 5-এ পড়ে ওরা ওরা এটা বুঝবে হিট করতেছে। এখানে আপনার এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। সো ক্যাফে তো মানে কোয়েশ্চেন নাম্বার 11, তাই না? কোয়েশ্চেন নাম্বার 11। এখানে যে প্রবলেমটা হইতে পারে, প্রবলেমটা হয়েছে যে ট্র্যাপটা এখানে প্রবলেম, এখানে তারা যে গেমটা খেবে, গেমটা এখানে প্রবলেম, তাই না? দিস ইজ দ্য প্রবলেম। ট্র্যাপটা হচ্ছে এখানে আমাদের জন্য প্রবলেম এখানে, তাই না? ট্র্যাপটা প্রবলেম। আর এইসব জায়গায় ট্র্যাপ গুলো আমরা ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারি, তাই না? ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারি। চলুন আমরা ওয়ার্ক করি, লেটস ওয়ার্ক, তাই না? আমরা ওয়ার্ক করে এসে দেখি বলছে। এখানে ফার্স্ট কোয়েশ্চেন ছিল ক্যাফে, লেটস লিসেন। আমরা শুনবো, আমাদের প্ল্যান একটাই,
সে কিসের রেফারেন্স দিচ্ছে খেয়াল করেন, কোনটা রেফারেন্স দিচ্ছে, রেফারেন্সটা কি দিচ্ছে, রেফারেন্স কি দিচ্ছে। ওরা যদি বলে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, আমি ওখানে চলে যাব। ওরা যদি বলে যে ওল্ড মিউজিয়াম, আমি ওখানে চলে যাব, ওল্ড মিউজিয়াম। ওরা যদি আমাকে বলে গ্লাস হাউস, তাই না, এখানে খুব মাত্র কয়েকটা পয়েন্ট দেওয়া আছে এখানে। আর হচ্ছে সাউথ গেট, সাউথ গেট, আর উপরে লেখা ছিল নর্থ গেট। মাত্র কয়েকটা রেফারেন্স পয়েন্ট আছে এখানে, তাই না, কয়টা, মানে চিন্তা করেন এখানে মাত্র কয়েকটা রেফারেন্স পয়েন্ট দেওয়া আছে। আপনি ফোকাস দিলে উত্তর এখানে 100% হবে, গ্যারান্টি, তাই না। দু একটা প্রশ্ন ডিফিকাল্ট করতে পারে, সেটা অবশ্যই আছে। তো রেফারেন্স কোনটা কোনখানে দিছে ওখানে চলে যাবো আমরা, তাই না। তারপর যেহেতু এটা একটা ফিক্সড ম্যাপ, তারা আমাকে এখানে কিছু কথা ইউজ করবে। তারা যে নেক্সট টু, এটা সিনোনিম ইউজ করবে, তাই না। তার ইস্ট ওয়েস্ট কথাগুলো ইউজ করবে এখানে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই কথাগুলো বলবে, তাই না। ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই কথাগুলো বলবে। দুইটা ইউনিভার্সিটির নাম বলে ফেললাম আমরা, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কথা, এই কথাগুলো বলবে। তাহলে আমার মনে হয় এটা আমরা সবগুলো পারবো, সম্ভাবনা আছে, রাইট, সম্ভাবনা আছে আমাদের সবগুলো আনসার কারেক্ট হবে। জাস্ট এখানে ট্র্যাপটা আইডেন্টিফাই করতে হবে, ট্র্যাপ যে গেমটা খেলবে আমাদের সাথে, হ্যাঁ, ডাবল টাইমিং এর গেমটা খেলবে তারা, এই গেমটা আমরা বুঝতে পারলে উত্তরটা হয়ে যাবে এখানে। চলেন আমরা শুনে আসি। ফার্স্ট কথা, রেফারেন্সটা কি বলেছে, হোয়াট ইজ দ্য রেফারেন্স, হ্যাঁ। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে ক্যাফে। চলুন আমরা শুনে আসি রেফারেন্স কি বলে। লেটস লিসেন। To the Croft Valley Park. So if you could just take a look at the map I handed out, let's begin with a general overview. So, the basic arrangement of the park hasn't changed. It still has 2 gates, north and south, and a lake in the middle. আচ্ছা, অনেক সময় তারা ম্যাপের যখন বর্ণনা করে তখন তারা কিন্তু এরকম ইনফরমেশন দেয় যে আমাদের এখানে ম্যাপটা এরকম, মাঝখানে লেক আছে, 2টা গেট আছে, এরকম এটা বেসিক ম্যাপটা ব্যাখ্যা দিল আপনাকে। এখন সে একটা একটা করে পয়েন্টের কথা বলবে। আচ্ছা, আমাকে প্রথমে ক্যাফের কথা বলবে না টয়লেটস এর কথা বলবে, দেখি আমাদের গেমটা চিন্তা করি। ক্যাফে অর টয়লেটস কোনটা আগে বলবে, ক্যাফে অর টয়লেটস, হুইচ ওয়ান দে উইল টক ফার্স্ট, ক্যাফে অর টয়লেটস কোনটা ফার্স্ট বলবে আমাদেরকে, কোনটা আগে বলছে আমাদেরকে, ক্যাফে, তাই না। সো ক্যাফে উইল বি দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ওকে, ক্যাফে। চলুন ক্যাফে শুনে আসি, লেটস সি। কারণ আমরা জানি এগুলো সিকোয়েন্স মেনটেন করে, আমাদের প্রশ্নগুলো সিরিয়াল মেনটেন করবে, সো আমাদের এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই, ইউ হ্যাভ গট নো প্রবলেম, এগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, অ্যাবসলিউটলি নো প্রবলেম। আনসার না হওয়ার কোনো চান্স নাই, বাট তারপরেও তো ভুল হইতে পারে, তাই না। এটা পিপল মে কমিট মিস্টেক্স, ভুল হইতে পারে, তাই না। এগুলা টেনশনের কোনো কারণ নাই, চলেন শুনি। তো ফার্স্ট আমাদের উত্তরটা কিভাবে দিচ্ছে, লেটস লিসেন টু দিস। ক্যাফে নিয়ে ওরা কি বলে। The cafe continues to serve an assortment of drinks and still in the same place, looking out over the lake and next to the old museum. রাইট, সিম্পল একটা কথা দেখেন, আমি আরেকবার প্লে করছি, শুনেন একবার। Continues to serve an assortment of drinks and snacks and is still in the same place, looking out over the lake and next to the old museum. আচ্ছা, নেক্সট টু দি ওল্ড মিউজিয়াম, আমাকে রেফারেন্স মিউজিয়ামের কথা বললো। নেক্সট টু দি ওল্ড মিউজিয়াম, নেক্সট টু দি ওল্ড মিউজিয়াম, ওল্ড মিউজিয়ামটা পাশে, ওল্ড মিউজিয়ামের পাশে, নেক্সট টু দি ওল্ড মিউজিয়াম। এখন দেখেন, আপনি তো এখানে একদম সিম্পল রাখেন, আপনি মিউজিয়ামের পাশে চলে যান। এখন কোন অপশন আছে বলেন, হুইচ অপশন ইজ দেয়ার, মিউজিয়ামের পাশে কোন অপশনটা দেখতে পাচ্ছি আমরা, নেক্সট টু দি ওল্ড মিউজিয়াম কোন অপশনটা আছে এখানে, তাই না। ওকে, থিঙ্ক অ্যাবাউট দিস, নেক্সট টু দি ওল্ড মিউজিয়াম, তাহলে এটা এটা একেবারে ইজি হয়ে গেছে, তাই না। তো এখন আমার ওরা বলছে যে লুকিং আউট ওভার দ্য লেক নেক্সট টু দি ওল্ড মিউজিয়াম, মিউজিয়ামের পাশে একটা মাত্র অপশন দেখতে পাচ্ছি আমরা, দ্যাট ইজ অনলি ওয়ান অপশন, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, তাই না, আর কোনো অপশন না এখানে। উত্তর হলো ডি, আমাদের 11 আসা হলো ডি, নেক্সট টু দি ওল্ড মিউজিয়াম, অপশন ডি, তাই না। ওকে ফাইন, গ্রেট। তাহলে মিউজিয়ামের রেফারেন্স দিয়ে আমাকে একটা আনসার দিল।
আমরা 2 নম্বর 12 নম্বর কোশ্চেনটা দেখবো, টয়লেটস। এটা কোথায় আছে, এটা লোকেশনটা কোথায়? চলেন শুনে আসি। লেটস লিসেন টু দিস। টয়লেটস এর লোকেশনটা কোথায় আছে? We're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park, as they're a bit out of the way at present, near the adventure playground in the corner of your map. আমাদের টয়লেটস এর কথা বললো, রেফারেন্সটা খেয়াল করেন, এটা এখানে কোনো ট্র্যাপ দেয় না, ডিরেক্টলি আমাকে আনসারটা দিয়ে দিচ্ছে। লিসেন টু দিস, আরেকবার শুনেন সবাই। In the same place, looking out over the lake and next to the old museum. We're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park, as they're a bit out of the way at present, near the adventure playground in the corner of your map. আমাকে রেফারেন্স দিতে বললো এটা বর্তমানে কোথায় আছে। আমাদের বললো যে নিয়ার দি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, দেখেন নিয়ার দি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। আচ্ছা, তারপর কোথায়? ইন দ্য কর্নার অফ ইউর ম্যাপ, ইন দ্য কর্নার অফ ইউর ম্যাপ, ম্যাপের কর্নারে আছে এটা। তাহলে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডটা সবাই খেয়াল করেন, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের এখানে 2টা অপশন আছে, এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। 2টা অপশন আছে আমাদের। নিয়ার দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড অপশন বি আছে আর অপশন সি আছে। দেখেন পরে আমাকে ক্লিয়ার করে বলে দিছে এটা যে ইন দ্য কর্নার অফ ইউর ম্যাপ, ম্যাপের কর্নারে। তখন কর্নারে কোনটা পড়ছে, বি না সি, কোনটা কর্নারে পড়ছে? হুইচ ওয়ান ইজ ইন দ্য কর্নার? হুইচ ওয়ান ইজ ইন দ্য কর্নার? বলেন কর্নারে কোনটা আছে? হুইচ ওয়ান ইজ ইন দ্য কর্নার? তাই না? ইজি। তাহলে তাহলে বললো যে এরকম, তারা বললো এরকম যে উই আর হোপিং টু চেঞ্জ দ্য লোকেশন অফ দ্য টয়লেটস, bringing them nearer to the center of the park as they're a bit out of the way at present, near the adventure playground in the corner of your map. So easy peasy, দেখেন corner of your map, corner যেখানে কর্নার এটা আছে। আমরা কোশ্চেন নাম্বার 13 চলে যাই, ফর্মাল গার্ডেন্স। ম্যাপের একটা সুবিধা হচ্ছে কি ব্রাদার্স এন্ড সিস্টার্স, সুবিধাটা হলো আমরা তো জানি কোনগুলো রেফারেন্স দিবে, উই নো যে হোয়াট রেফারেন্সেস দে আর গোয়িং টু ইউজ। তারা এখানে ইউজ করবে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, ওল্ড মিউজিয়াম, গ্লাস হাউস, হাউসের বলছে অ্যাকচুয়ালি, সাউথ গেট অ্যান্ড নর্থ গেট, এগুলো তারা অ্যাপ্লাই করবে, এটা আমরা জানি। মাঝে মাঝে 2-1টা কনফিউশন থাকবে, এটা শিওর, নো প্রবলেম। তাহলে আনসার পাইলাম সি। চলেন আমরা ফর্মাল গার্ডেন্সটা কোথায় আছে খুঁজে বের করি। অপশন দেখেন কমে যাচ্ছে, কিন্তু ডি চলে গেল, সি হয়ে গেল, অপশনগুলো কমে যাচ্ছে আমার এই মুহূর্তে। লেটস লিসেন, ফর্মাল গার্ডেন্স। তারা এখন আমি যেটা বলছিলাম যে ট্র্যাপ যেটা দেয়, সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ট্র্যাপস। ট্র্যাপটা কখন দেয়, এই যে মানে মাঝে মাঝে 2টা কথা বলে, তো হুইচ ওয়ান ইজ কারেক্ট এটা আমাকে খেয়াল রাখতে হবে, কোয়েশ্চেনটা কি বলতে যাচ্ছে কেয়ারফুল থাকতে হবে, তাই না? এখানে ম্যাপের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় কিন্তু আপনারা রেফারেন্স গুলোর ক্ষেত্রে পাস্ট এন্ড প্রেজেন্টে ট্র্যাপ দিতে পারে, তাই না? পাস্ট প্রেজেন্ট ট্র্যাপ। আগে ওইটা ছিল এখানে, হ্যাঁ এরকম বলে না, আগে ছিল ওইটা ওখানে, ইট ওয়াজ দেয়ার ইন দ্য পাস্ট, তাই না? আগে ছিল ওখানে। তো পাস্টের কথা জানতে চায় না আমাকে, আমাকে প্রেজেন্টটা জানতে চায় বা ফিউচার জানতে চাবে। সো পাস্টের ট্র্যাপটা খেয়াল রাখেন তারা কিভাবে আনসারটা দিচ্ছে। সো ফর্মাল গার্ডেন্স, লেটস লিসেন টু দিস, কি বলে এখানে আনসারটা। The formal gardens have been replanted and should be at their best in a month or two. They used to be behind the old museum, but we've now used the space near the south gate, between the park boundary and the path that goes past the lake towards the old museum. এটা ডিফিকাল্ট করে বসে, আমি অনেস্টলি বলি দিস ইজ দ্য ডিফিকাল্ট কোয়েশ্চেন। এখানে ট্র্যাপও দিছে, ডিফিকাল্ট করে লোকেশনটাও দিছে। চলেন শুনে আসি আরেকবার। Replanted and should be at their best in a month or two. They used to be behind the old museum, but we've now used the space near the south gate, between the park boundary and the path that goes past the lake towards the old museum. কোনটা হইতে পারে বলেন তো, হুইচ ওয়ান ডু ইউ থিংক শুড বি দ্য আনসার? কোনটা আনসার হইতে পারে এটা?
এখন দেখেন এখানে এটা এটা তারা যেটা করছে আমাদের ট্র্যাপ দিছে, সবাই ট্র্যাপটা খেয়াল করেন। প্রথমে ট্র্যাপটা দিছে, পাস্টের ট্র্যাপ দিছে একটা, পাস্ট টেন্সের ট্র্যাপ দিছে একটা। কি ট্র্যাপ? পাস্ট ট্র্যাপ। সবাই একটু চ্যাট বক্সে লেখেন পাস্ট ট্র্যাপ, এই কথা লেখেন, এই কথা লেখেন যে পাস্ট ট্র্যাপ, পাস্ট ট্র্যাপ লেখেন, এটা পাস্ট ট্র্যাপ, এই কথাটা লেখেন পাস্ট ট্র্যাপ, কথাটা লেখেন পাস্ট ট্র্যাপ, পাস্ট PAST পাস্ট, অতীতকাল নিয়ে ট্র্যাপ দিয়েছে, পাস্ট ট্র্যাপ, তাই না? সো ট্র্যাপটা কি হয়েছে, লেট মি এক্সপ্লেন। ট্র্যাপটা কি দিছে ওরা, এই ট্র্যাপটা না ধরতে পারলে কেউ কেউ উত্তর ভুল করতে পারে। ইউ মাইট কমিট এ মিস্টেক ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস পার্টিকুলার ট্র্যাপ। এই ট্র্যাপটা না বুঝতে পারলে আপনার জন্য ঝামেলা হতে পারে। ঠিক কি ট্র্যাপ দিছে, লেট মি এক্সপ্লেন। ওরা বললো, আমার যতটুকু মনে পড়ে, তারা বললো যে দে ইউজ টু বি বিহাইন্ড দ্য ওল্ড মিউজিয়াম। আজ কি বললো? দে ইউজ টু বি বিহাইন্ড দ্য ওল্ড মিউজিয়াম। মিউজিয়াম মিউজিয়াম মিউজিয়াম, তাই না? দে ইউজ টু বি বিহাইন্ড দ্য ওল্ড মিউজিয়াম। খেয়াল করেন তো, এগুলো ছিল মিউজিয়ামের, এটা এটা মিউজিয়ামের পিছনে ছিল। আচ্ছা দেখেন তো, দে ইউজ টু বি বিহাইন্ড দি ওল্ড মিউজিয়াম, ওল্ড মিউজিয়ামের পেছনে ছিল, এটা কি প্রেজেন্ট না পাস্ট? এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট? বলেন, হোয়াট ইজ ইট? দে ইউজ টু বি বিহাইন্ড দ্য ওল্ড মিউজিয়াম, ওল্ড মিউজিয়ামের পেছনে ছিল, প্রেজেন্ট অর পাস্ট? এটা পাস্ট টেন্স। তাহলে ওল্ড মিউজিয়ামের পেছনে এটা ছিল, এটা অতীত আগে ছিল, এখন পরে তারা বললো বাট, তাহলে এটা উত্তর হবে না, মিউজিয়ামতে উত্তর হবে না, বলতো বাট, এটা 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 কিন্তু ট্র্যাপ দিছে আমাদেরকে, এটা ট্র্যাপ ছিল। বলছে বাট উই হ্যাভ নাও ইউজড, বলছে বাট উই হ্যাভ নাও ইউজড, আমরা এখন ইউজ করছি, উই হ্যাভ নাও ইউজড, এখন ইউজ করেছি আমরা, দ্য স্পেস, ওই স্পেসটা, নিয়ার দ্য সাউথ গেট। সাউথ গেটের পাশে একটা স্পেস আছে। আচ্ছা, তো সাউথ গেটের পাশে কি আছে দেখে তো, সাউথ গেটের পাশে কোনো অপশন আছে? But we have now used the space near South Gate. Okay. ওরা আমাকে বললো between the park boundary, between the park boundary, পার্কের বাউন্ডারি যেটা আছে এটা, and the path, এবং ওই রাস্তাটা, that goes past the lake, যে লেকটা পার হয়ে যায়, towards the museum. এখানে যে সমস্যাটা হয়েছে কারো কারো, আমি বলতেছি আপনাদেরকে। আপনাকে প্রথমে বললো, কথা প্রথমে হচ্ছে যে think about this, we have now used the space near South Gate. সাউথ গেটের পাশে চলে আসেন আপনি। সাউথ গেটের পাশে কোন স্পেস আছে, কোন অপশন আছে? এনি অপশন? এনি অপশন নিয়ার সাউথ গেট? কোন অপশনটা আছে সাউথ গেটের পাশে? সাউথ গেটের পাশে কোন অপশন আছে? ওই একটা দিয়ে অ্যান্সার করে ফেলতে পারেন, নিয়ার সাউথ গেট। We have now used the space near the south gate. সাউথ গেটের পাশে একটা অপশনই আছে ভাই, there is only one option between, মানে সাউথ গেটের পাশে, তাই না? সে অপশন কোনটা? সাউথ গেটের পাশে there is only one option, সে অপশনটা হচ্ছে অপশন কোয়েশ্চেন নাম্বার জি, তাই না? এইচও আছে, কিন্তু পরে আমাকে আরো ক্লিয়ার করে বলছে যে we have now used the space near the south gate between the park boundary, পার্কের যে বাউন্ডারিটা আছে, সীমানা আছে, এবং ওই রাস্তাটা, যে রাস্তাটা লেক পার হয়ে মিউজিয়ামের দিকে গেছে, এই রাস্তাটার মাঝখানে, রাস্তা এবং বাউন্ডারির মাঝখানে। বিটুইন এন্ড মানে কি? বিটুইন মানে মধ্যখানে। এটা এটা খুব ডিফিকাল্ট করে বলে, বিটুইন এ এন্ড বি মানে কি? এ এবং বি এর মাঝখানে। বিটুইন বিটুইন দ্য পার্ক বাউন্ডারি, পার্কের বাউন্ডারি, এন্ড পাথ, রাস্তার মাঝখানে। রাস্তার বলে রাস্তা কোন দিকে গেছে এটা বললো আর কি, রাস্তা গেছে ওই মিউজিয়ামের দিকে গেছে। আমাকে বলেন তো ভাই, এই পার্কের বাউন্ডারি আর রাস্তার মাঝখানে কোন অপশনটা আছে? হ্যাঁ,
যে যে রাস্তাটা মিউজিয়ামের দিকে গেছে, হ্যাঁ, এই যে রাস্তাটা মিউজিয়ামের দিকে গেছে, এই রাস্তাটা আমি কালারটা চেঞ্জ করে দিই, সবাই খেয়াল করেন। লেট মি চেঞ্জ দ্য কালার। এই যে দেখেন এদিকে এই রাস্তাটা মিউজিয়ামের দিকে গেছে, এই রাস্তা এবং পার্কের বাউন্ডারি, এর মাঝখানে একটা অপশন আছে, there is only one option, সে অপশনটা হচ্ছে অপশন নাম্বার জি। কিন্তু আপনার এখানে আরো সহজ করে আনসার করা যেত, যখন বললো যে নিয়ার দ্য সাউথ গেট, আচ্ছা সাউথ গেট এখানে আছে, অপশন জি ইজ দি আনসার। আপনি এই ক্লুটা ব্যবহার করে আনসার করতে পারেন, তাই না? অফকোর্স 100% বুঝলে তো আনসার হবেই। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং, ইউর আনসার উইল ডেফিনেটলি বি কারেক্ট, আনসার তো কারেক্ট হবেই। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। কোশ্চেন নাম্বার 14, আউটডোর জিম, জিমটা কোথায় আছে? আউটডোর জিমটা কোথায় আছে? একটা জিনিস খেয়াল করেন সবাই, আমরা 3টা কোশ্চেন সলভ করেছি, আমার 3টা অপশন বাদ হয়ে গেছে, মাত্র কয়েকটা অপশন কিন্তু বাকি আছে আমাদের এখানে, অপশন কিন্তু কমে গেছে অনেকটাই, তাই না? আউটডোর জিম কথা বলার সময় কিসের রেফারেন্স দিয়ে আমরা খেয়াল করবো? লুক, মানে আপনি খেয়াল করেন রেফারেন্স কোনটা দিছে। আইএলটিএস পরীক্ষাতে আপনি লজিক দিয়ে গেম খেলতে হবে, আপনি লজিক দিয়ে ওয়ার্ক করবেন, লজিক। সেটা হচ্ছে কিসের রেফারেন্স দিচ্ছে, রেফারেন্স কোনটা দিল ভাই, আপনি এখানে ফোকাস দেন, কিসের রেফারেন্স দিল, কোন পয়েন্টের রেফারেন্স দিল। আপনি অন্য কিছু চিন্তা করার দরকার নাই তো আপনার, আছে? আপনি রেফারেন্স দিয়ে ওয়ার্ক করবেন, জাস্ট ওয়ার্ক অন দ্য রেফারেন্স, তাই না? ওকে, আমি সবাইকে বলি ভাই আইএলটিএস পরীক্ষা মানে 2 + 2 = 4, ইউ জাস্ট ওয়ার্ক অন বেসিক ঠিক রাখেন, এখানে ইমাজিনেশন করার দরকার নেই। দেখি আউটডোর জিম কোথায় আছে, লিসেন, কোথায়, ওয়্যার ইজ আউটডোর জিম, আমাদের রেফারেন্সে কি বলে, লেটস লিসেন। We have a new outdoor gym for adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it, as it's a bit hidden in the trees. ওয়াও, গ্রেট কোয়েশ্চেন, গ্রেট কোয়েশ্চেন। হ্যাঁ, মারাত্মক প্রশ্ন বানাইছিল, আমি মনে করি ইটস এ ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। আরেকবার শুনি আমরা, লেটস লিসেন টু দিস ওয়ান্স अगेन। We have a new outdoor gym for adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it, as it's a bit hidden in the trees. এখানে 2টা ক্লু দিছে আমাদেরকে, তাই না? আমাদের 2টা ক্লু দিছে। প্রথম ক্লু দেখে কিন্তু আপনার মনে হবে যে আনসার অপশন নাম্বার এফ মনে হইতে পারে, তাই না? আমাদের বললো ইটস বাই দ্য গ্লাস হাউসেস। গল্পটা খেয়াল করেন সবাই, প্লিজ ফোকাস অন দ্য গল্প, গল্পটা শুনেন। হ্যাঁ, আমাকে বললো ইটস মানে ওই আউটডোর জিমটা, ইটস বাই দ্য গ্লাস হাউস, বাই দ্য গ্লাস হাউসেস, গ্লাস হাউসগুলোর পাশে, এটা গ্লাস হাউসগুলোর পাশে। খেয়াল করেন, এটা যখন শুনলাম আমরা, তখন আমাদের কাছে মনে হইলো গ্লাস হাউস এখানে আছে, এফ ও হইতে পারে, এইচ ও হইতে পারে, আই মিন আইদার অফ দিস অপশনস কুড বি কারেক্ট। মানে গ্লাস হাউসের পাশে, এটা রেফারেন্স বুঝছি, কিন্তু এফ হবে না এইচ হবে, ক্লিয়ার করে বুঝতেছি না আমরা। তারপর আমাদের বললো One very successful entry path from the south gate. You have to look for it, as it's by the glass houses, just to the right of the path from the south gate. এখন বলো জাস্ট, আবার একটা কথা বলো, জাস্ট টু দ্য রাইট অফ দ্য পাথ ফ্রম দ্য সাউথ গেট। আরেকটা অপশন, আরেকটা ক্লু দিচ্ছে আপনাকে, জাস্ট টু দ্য রাইট, ডান দিকে, অফ দ্য পাথ, ওই পাথ, ওই রাস্তাটার, ফ্রম দ্য সাউথ গেট। আচ্ছা, এখন আমাকে বললো যে এটা কোন দিকে, বলতে ডান দিকে। এখানে কিন্তু ক্লিয়ার বুঝতেছি না আমরা, কারণ হচ্ছে আপনি যদি সাউথ গেট থেকে রাস্তা দিয়ে যান, এফটা ডান দিকে পড়তেছে, এসটা ডান দিকে পড়তেছে, জাস্ট টু দ্য রাইট অফ দ্য পাথ ফ্রম দ্য সাউথ গেট। এখন আমাকে ফাইনালি বলতেছে You have to look for it, as it's a bit hidden in the trees. এই যে, it's a bit hidden in the trees, it's a bit hidden
এটা গাছগুলোর ভেতরে, গাছপালার ভেতরে এটা। ইটস এ বিট হিডেন, ইটস এ বিট হিডেন ইন দ্য ট্রিজ। এইটা দেখে এখন আমরা ফাইনাল হয়েছি যে গাছগুলার বা মাঝখানে এটা অবস্থিত। ইটস এ বিট হিডেন, ইটস এ বিট হিডেন ইন দ্য ট্রিজ। আমরা শিওর এখানে গ্লাস হাউসের পাশে ছিল, এফ আর এইচ এর মধ্যে আমরা কনফিউশনে ছিলাম। গাছের কথা যখন বললো তখন আমরা বুঝলাম এটা কোনটা হবে, অপশন নাম্বার এইচ, তাই না? প্রথমে বললো ইস বাই দ্য গ্লাস হাউসেস, পরে বললো জাস্ট টু দ্য রাইট অফ দ্য পাথ ফ্রম দ্য সাউথ গেট, এরপর আমাকে বললো ইটস আ বিট হিডেন ইন দ্য ট্রিজ, গাছগুলোর ভেতরে। লাস্টের অপশনটা, লাস্টের কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এখানে। গ্রেট, অসাম। চলে সামনে আগে। এখানে অনেকগুলো আনসার হয়ে গেল আমাদের, ইউ ক্যান সি অনেকগুলো আনসার হয়ে গেছে আমাদের। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার চলে যাবো কোথায়, 15-এ স্কেটবোর্ড র্যাম্প কোনটা বলে, লেটস লিসেন। স্কেটবোর্ড র্যাম্প, ওকে। আমরা অপশন নাম্বার জি, তারপরে এখানে অনেকগুলো অপশন হয়ে গেছে, আনসার হয়ে গেছে। লেটস লিসেন কোনটা বলে, অপশন নাম্বার, কোয়েশ্চেন নাম্বার 15 স্কেটবোর্ড র্যাম্প। 1 সেকেন্ড আপনি শুধু খেয়াল করবেন কিসের রেফারেন্সটা দিতেছে। ফোকাস অন দ্য রেফারেন্স, আপনার কোনো অঙ্ক করা লাগবে না, কোনো ম্যাথমেটিক্স করা লাগবে না। ফোকাস অন দ্য রেফারেন্স, লিসেন, আমরা ওয়ার্ক করে আসি। One very successful introduction has been our skateboard ramp. It's in constant use during the evenings and holidays. It's near the old museum, at the end of a little path leading from the main path to the lake and museum. এখন অনেক কথা বলেছে, শুধু একটা রেফারেন্স বুঝলে হবে, একটা রেফারেন্স বুঝলে হবে। আরেকবার শুনে, লিসেন টু দিস। Near the old museum, at the end of a little path that leads off from the main path to the lake. অলরাইট, আমরা লেটস ওয়ার্ক অন দ্য সাউন্ড, আমরা সাউন্ড নিয়ে ওয়ার্ক করে আসবো এখনই, নো প্রবলেম। আমরা ওয়ার্ক করতেছি লিসেনিং পার্ট 2 and 3 নিয়ে। উই আর ওয়ার্কিং অন লিসেনিং পার্ট 2 and লিসেনিং পার্ট 3, তাই না? ওকে, এখন এগুলা আমি যেটা বলতেছি, এগুলো দেখেন, এগুলা কিন্তু ডিফিকাল্ট না, কিন্তু কথা হচ্ছে যে আমার ফোকাস আছে কিনা, তাই না? আমার কথা কি শুনতে পাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? আমাকে শুনতে ঠিক মতো? ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? আমার অডিও কি ঠিক আছে? ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? আমার অডিও ঠিক আছে? অলরাইট, অসম, নো প্রবলেম। সবাই একটু চ্যাট বক্সে লেখেন, লেখেন অসম। সবাই চ্যাট বক্সে অসম ওয়ার্ডটা লেখেন, লেখেন অসম। সবাই লেখেন অসম। Bring them nearer to the center of the park. অলরাইট, ওয়ান্ডারফুল, লেটস ওয়ার্ক অন ইট। আমরা ওয়ার্ক করি, লেটস সি, আমরা ওয়ার্ক করে ফেলি, আমাদের এবার ঠিক হবে, নো প্রবলেম। আমরা চলে আসলাম এখানে, উই হ্যাভ কাম ব্যাক, এখানে চলে আসলাম, তাই না? আমি আরেকবার লিসেনিং প্লে করি, আপনারা শুনেন ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, লিসেন। Popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it, as it's a bit hidden in the trees. One very successful introduction has been our skateboard ramp. রাইট, অডিও ঠিক আছে? ক্যান ইউ হিয়ার দি অডিও প্রপারলি? ক্যান ইউ হিয়ার দি অডিও প্রপারলি? অডিও কি ঠিক মতো শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে জানান, অডিও ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা।
ইয়েস, গ্রেট গ্রেট, অসম, চমৎকার। আমরা কথা বলছিলাম কোশ্চেন নাম্বার আমাদের যেটা আছে, আমাদের কোশ্চেন নাম্বার 15 নিয়ে কথা বলছিলাম, স্কেটবোর্ড র্যাম্প। উই আর টকিং অ্যাবাউট স্কেটবোর্ড র্যাম্প, উই আর টকিং অ্যাবাউট স্কেটবোর্ড র্যাম্প। আমরা স্কেটবোর্ড র্যাম্প নিয়ে কথা বলছি এখানে। চলেন আমরা সামনে আগে, লেটস কন্টিনিউ। উই আর টকিং অ্যাবাউট স্কেটবোর্ড র্যাম্প। আর আমাদের আগের কোশ্চেনটা ছিল, কোশ্চেন নাম্বার 11 ছিল ডি, সি, জি এন্ড এইচ। এটা আনসার হয়েছে, ডি আনসার হয়েছে, সি হয়ে গেছে, জি হয়ে গেছে। আমাদের মাত্র কয়েকটা অপশন বাকি আছে। হ্যাঁ, মাত্র কয়েকটা অপশন বাকি আছে। স্কেটবোর্ড র্যাম্প নিয়ে আলোচনা হচ্ছে এখানে। লেটস লিসেন টু দিস এন্ড ট্রাই টু আনসার। তাই না? ব্রিটিশরা বলে আনসার, আর আমেরিকানরা বলে অ্যান্সার। অ্যান্সার, হোয়াট ইজ ইউর অ্যান্সার ম্যান, হোয়াট ইজ ইউর অ্যান্সার, তাই না? লেটস ট্রাই টু আনসার। আনসার করে ট্রাই করে দেখি কি হচ্ছে এখানে। আমাকে এখানে বললো কি বলতেছে যে স্কেটবোর্ড র্যাম্প, আমরা খেয়াল করবো কিসের রেফারেন্সটা দেয়। লেটস লিসেন টু দিস ওয়ান্স এগেইন, আরেকবার শুনবো আমরা কিসের রেফারেন্স দিচ্ছে এখানে। It's in constant use during the evenings and holidays. It's near the old museum, at the end of a little path that leads off from the main path. But এ পর্যন্তই, just এতটুকু শুনলে আনসার হয়ে যাবে। প্রথমে বললো ইটস, প্রথমে আমাকে বললো যে ইটস নিয়ার দ্য ওল্ড মিউজিয়াম। এটা ওল্ড মিউজিয়ামের পাশে, ইটস নিয়ার দ্য ওল্ড মিউজিয়াম, ইটস নিয়ার দ্য ওল্ড মিউজিয়াম, ওল্ড মিউজিয়ামের পাশে। আচ্ছা, এখন এরপরে আমাকে বললো, খেয়াল করেন, at the end of a little path, একটা ছোট্ট রাস্তার শেষে, at the end of a little, at the end of a little path, at the end of a little path, ছোট একটা রাস্তার শেষে, তাই না? that leads off the main path, তাই না? মেইন রাস্তা থেকে চলে যায়, এটা ছোট একটা রাস্তার শেষে। It's near the old museum, at the end of a little path that leads off the main path, leads off from the main path, এরকম। তাহলে এখন দেখেন ছোট্ট একটা রাস্তা আছে ওল্ড মিউজিয়ামের ওখানে, এই ছোট রাস্তা যেখান থেকে ওদিকে চলে গেছে, এট দি এন্ড সবার লাস্টে আছে এটা। দিস ইজ অপশন নাম্বার এ, দিস ইজ অপশন নাম্বার এ, রাইট? দিস ইজ অপশন এ, দিস ইজ দ্য কারেক্ট আনসার। It's near the old museum, at the end of a little path that leads off from the main path. আচ্ছা, আমরা আসি 16 নম্বরে, ওয়াইল্ড ফ্লাওয়ার। ওয়াইল্ড ফ্লাওয়ার নিয়ে কোথায় আছে? চলুন, লেটস ট্রাই টু আনসার। ওয়াইল্ড, বন্য ফলগুলো, ফুলগুলো নিয়ে কোথায় আলোচনা হচ্ছে? ওয়াইল্ড ফ্লাওয়ার। between the lake and the museum. We've also introduced a new area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure playground. এখানে অনেকগুলো ক্লু দিছে আমাকে আনসার করার জন্য। There are a lot of clues. They have given us a lot of clues to answer question 16. We have got a lot of clues here. We can answer. We can use those clues. এই ক্লুগুলো ইউজ করে আমরা আনসার করতে পারি। আমাদের অনেকগুলো ক্লু দিছে আজকে এখানে question 16 এর জন্য। So let's see. আমরা আরেকবার শুনবো যেখানে কি ক্লু দিছে আমাকে। অনেকগুলো ক্লু আমাকে দেওয়া হয়েছে এখানে। চলেন আমরা আরেকবার শুনে আসি। Let's listen. Lake and the museum. We've also introduced a new area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure playground. Great, awesome. আমাকে এখানে অনেকগুলো অপশন বলেছে, তাই না? আমাকে অনেকগুলো কথা বলেছে। ইটস অন এ বেন্ড, ইটস অন এ বেন্ড, এটা বেন্ডের, যেন রাস্তা বাঁক খাইছে। ইটস অন এ বেন্ড, ইটস অন এ বেন্ড, ইটস অন বেন্ড খাইছে এখানে, একটা রাস্তা বেন্ড হয়েছে এখানে। ইটস অন এ বেন্ড, ইটস অন এ বেন্ড, একটা বেন্ড হয়েছে যেখানে সেখানে। ইটস অন এ বেন্ড, খেয়াল করেন, ইটস অন এ বেন্ড ইন দ্য পাথ, ওই রাস্তাতে, ইন দ্য পাথ, ওই রাস্তার মধ্যে, ইন দ্য পাথ, হ্যাঁ, that goes round the east side of the lake.
that goes round the east side of the lake. আবার লেকের বসে লেকটার পূর্ব দিকে একটা বেন্ড আছে, তাই না? পরে আমাকে আরো বললো জাস্ট সাউথ অফ দি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড অনেকগুলো ক্লু দিছে আমাকে। প্লেগ্রাউন্ড, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের দক্ষিণ দিকে, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের দক্ষিণ দিকে, সবাই খেয়াল করেন, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের দক্ষিণ দিকে। অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড যেখানে আছে আমার, তার দক্ষিণে যদি খেয়াল করেন সাউথ ডে, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। আমরা সেকেন্ড ক্লু ব্যবহার করি, হ্যাঁ, দিস ইজ অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। তা সাউথ দক্ষিণ দিকে হচ্ছে এটা, ই আছে, অপশন নাম্বার ই, তাই না? আর ব্যান্ড হচ্ছে দিস ইজ দ্য ব্যান্ড। মানে এখানে মাল্টিপল ক্লু আছে, যে কোনো একটা হিট করতে পারলে উত্তর এখানে মিলে যাবে। It's on a bend in the path that goes round the east side of the lake. It's on a bend, এটা বেন্ডে এরকম, তাই না? Right, awesome. The south is south, এটা বললো যে just south of the adventure playground, সাউথ এটা আছে। তাহলে এখানে আমরা আনসার পাইলাম অপশন নাম্বার, অপশন কোনটা হলো? অপশন ই, এই তো, তাই না? অপশন ই আনসার হয়ে গেল। এখন এখানে আমি যেটা দেখতেছি, আমরা যেটা দেখলাম, এখানে ট্র্যাপ কিন্তু তেমন বেশি দেয় না। এখানে একটাতে 5 ট্র্যাপ ছিল, বাকিগুলোতে তারা বিভিন্ন ক্লু আমাকে দিছে আনসারগুলো আইডেন্টিফাই করার জন্য। ফোকাস ধরলে আনসার হয়ে যাবে। জাস্ট রেফারেন্সটা কি বলেছে এটা ধরতে পারলে উত্তর হয়ে যাবে। এখানে এখানে কোনো জাদুমন্ত্র লাগবে না, এখানে কোনো ম্যাজিক লাগবে না। ইউ ডু নট নিড এনি ম্যাজিক হিয়ার। এখানে কোনো কি নাই, ম্যাজিক লাগবে না। ইউ ডোন্ট নিড এনি ম্যাজিক। যদিও আমরা জানি, উই নো দ্যাট, যে পার্ট 2 তে এখানে ট্র্যাপ দিতে পারে। আমরা ক্লাস করেছি, ব্যাপক ট্র্যাপ দেওয়া ক্লাস করেছি আমরা, তাই না? বাট এখানে তেমন কোনো ট্র্যাপ কিন্তু আমাকে দেয় নাই। সো জাস্ট ইজি করে আমাদেরকে ট্র্যাপ এখানে আনসারটা দিয়েছে। সো আই থিঙ্ক ইট ওয়াজ কাইন্ড অফ ইজি, তাই না? রাইট, ওয়ান্ডারফুল, গ্রেট। এরপর আমরা নেক্সট পয়েন্টে মুভ করবো। চলেন আমরা নেক্সট পয়েন্টে মুভ করি। গ্রেট। নেক্সট হচ্ছে আমাদের ডাবল এমসিকিউ। মানে এমসিকিউ আসলে আপনারা জানেন, ডাবল এমসিকিউ আসলে এমসিকিউ থেকেও ইজি। এই ডাবল এমসিকিউ গুলো অ্যাকচুয়াল নাম হচ্ছে ফ্যাক্টর ম্যাচিং। এগুলো আসলে ফ্যাক্টর ম্যাচিং। বাট এখন এখানে লেখা আছে যে চুজ 2 লেটার্স, 2টা লেটার চুজ করেন। পরীক্ষা এরকম আসে, আমি এরকম সলভ করেছি, চুজ 5 লেটার্স, এরকম পর্যন্ত সলভ করেছি, বুঝছেন? চুজ 5 লেটার্স পর্যন্ত ওয়ার্ক করছি। চুজ 5 লেটার্স, চুজ 3 লেটার্স। এখন ইদানিং এক্সাম গুলাতে কি আসছে, ইদানিং এক্সাম গুলাতে চুজ 2 লেটার করে আসতেছে। এই কারণে লোকজন বলছে দিস ইজ কল্ড ডাবল এমসিকিউ। মানে ওয়েদার, মানে ডাবল এমসিকিউ তো না, এটা আসলে ফ্যাক্টর আইডেন্টিফিকেশন করা। যাই হোক, বুঝতে পারলেই হইলো, চুজ 2 লেটার্স। আচ্ছা, প্রথম কথা আপনাকে মনে রাখতে, ফার্স্ট থিং ইউ হ্যাভ টু রিমেম্বার, যেখানে আসলে 2টা জিনিস মনে রাখতে হবে আপনাকে। প্রথম কথা হলো, মানে ইনস্ট্রাকশনে একটা কিওয়ার্ড দেওয়া থাকবে। ইনস্ট্রাকশনের কিওয়ার্ডটা কি? ইনস্ট্রাকশনের কিওয়ার্ডটা কি? এটা ফার্স্ট কথা, কিওয়ার্ডটা কি এটা আপনি দেখবেন। হ্যাঁ, যেমন এখানে বললো, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড? ওকে, স্পিকার কি বলছে? অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড নিয়ে। সো দে আর টকিং অ্যাবাউট অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, খেয়াল করবেন। পরে একটা ডাবল এমসিকিউ আছে যে হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য গ্লাস হাউসেস? ও বাই দ্য ওয়ে, একটা কথা আপনাদেরকে বলে রাখি, খুবই ডেঞ্জারাস কথা মনে রাখেন। এভরিবডি প্লিজ রিমেম্বার, ডেঞ্জারাস জিনিস। ডাবল এমসিকিউ অনেক সময় 2টা ডাবল এমসিকিউ একসাথে দেওয়া থাকে। যেমন আজকে দেওয়া আছে 17, 18, 19, 20 একসাথে দেওয়া আছে। 2টা ডাবল এমসিকিউ যখন থাকে, মাঝখানে কোনো ব্রেক থাকবে না, নো ব্রেক। মাঝখানে কি থাকবে না বলেন? 2টা ডাবল এমসিকিউর মাঝখানে কি থাকবে না বলেন? কি থাকবে না? 2টা ডাবল এমসিকিউর মাঝখানে কোনো ব্রেক থাকবে না, কোনো ব্রেক থাকবে না। there wouldn't be any break, there wouldn't be any breaks between 2 double MCQ questions. কোনো ব্রেক থাকছে না। যখন ব্রেক থাকবে না, তা আপনার জন্য যে ডেঞ্জারটা ওয়েট করতেছে সেটা হয়েছে 17, 18 বলে সে 19-এ চলে গেছে, আপনি ক্যাচ করতে পারলেন না। সে 19-এ চলে গেছে, আপনি ক্যাচ করতে পারলেন না।
তাহলে পরে দুইটা আপনার ভুল হবে, আপনি ধরতেই পারবেন না। আপনি ধরতেই পারবেন না, আপনি কিন্তু 1920 ধরতেই পারবেন না, বিকজ ইউ আর নট অ্যাওয়ার অফ দ্যাট, ইউ আর নট অ্যাওয়ার অফ দ্যাট, ইউ ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন। ব্রাদার্স এন্ড সিস্টার্স, there wouldn't be any break between two double MCQ questions. So ব্রেক যে থাকবে না এক্সাম হলে, এটা বাঁচার একটাই রাস্তা আছে, একটা বাঁচার রাস্তা আছে, সেটা হচ্ছে যে দেখেন আমার সেকেন্ড ডাবল এমসিকিউ তে বা সেকেন্ড ফ্যাক্টর ম্যাচিং এ এখানে একটা কথা লেখা আছে গ্লাস হাউসেস। দেখছেন গ্লাস হাউসেস, কি পয়েন্টটা দেখেন, কি পয়েন্ট, গ্লাস হাউসেস। যে মুহূর্তে ওরা বলবে গ্লাস হাউসেস, তার মানে উপরে কথা শেষ। গ্লাস হাউস কথাটা উচ্চারণ করা মাত্রই you have to come to the conclusion that they have ended the first double MCQ, প্রথম ডাবল এমসিকিউর গল্প শেষ হয়ে গেছে। হ্যাঁ, ইমাজিন করেন, এখানে ডেঞ্জার হচ্ছে ব্রেক থাকে না, তো অনেকে এখানে ঝামেলা হয়ে গেছে, খেয়াল করেন। সো আপনি অলওয়েজ সেকেন্ড ডাবল এমসিকিউ এর কিওয়ার্ডটা মাথায় রাখবেন আপনি। এখন একটা কথা আছে ভিজুয়াল রিডিং, চোখ দিয়ে পড়া, কি আমি আপনাদের ক্লাসে ডিসকাস করেছি ভিজুয়াল রিডিং, পিকচার রিডিং। আপনি চোখটাকে জাস্ট 1 সেকেন্ডের জন্য নিচে নামাবেন, 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য নিচে নামাবেন, দেখবেন কি লেখা আছে এখানে, 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য চোখটা নিচে নামান, কিওয়ার্ডটা দেখেন আপনি, দ্যাটস ইট। যখন আপনি 17-18 সলভ করবেন, জাস্ট চোখটা নামাবেন নিচে, একটু চোখ নামাবেন, 1 সেকেন্ডে চোখ নামাবেন, তাহলে কিওয়ার্ডটা মাথায় হিট করবে আপনার, ইট উইল হিট, এটা তো মাথায় হিট করবে, রাইট? মনে রাখেন জিনিসটা, এটা আপনাকে হিট করবে। তো এটা হচ্ছে ডেঞ্জারটা। অনেকে যারা একটু অ্যাভারেজ লিসেনার আছে, দে সাফার ফ্রম দিস পার্টিকুলার প্রবলেম, দ্যাট দে কান্ট আইডেন্টিফাই ওয়েন দে মুভ টু দ্য নেক্সট ডাবল এমসিকিউ। একটা ডাবল এমসিকিউ থেকে সেকেন্ডটাতে যে মুভ করছে, এটা ক্যাচ করতে পারে না অনেকে, পরে এই কারণে তাদের 2-3টা আনসার মিস হয়ে যায় অনেক সময়। এনিওয়ে, এটা ফার্স্ট মনে রাখতে হবে, রিমেম্বার দিস, তাই না? এখন এবং সেকেন্ড পয়েন্ট, এখন উত্তরগুলা পাইলে যে কোনো সিরিয়ালে লেখা যাবে। আপনি যদি উত্তর পান, ধরে আমি আনসার করে দেখা দিচ্ছি। তাহলে এখন ফার্স্ট ডাবল এমসিকিউ আজকে যেটা আছে, সেখানে বলছে এখানে লুক এট দিস, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড নিয়ে স্পিকার কি কইলো, স্পিকার কি বলেছে এখানে, হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দি অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। প্রত্যেকটা অপশনে কিছু মজার মজার ব্যাপার আছে, দেখেন প্রত্যেকটা অপশনে কিছু কি পয়েন্ট আছে। যেমন অপশন এ, চিলড্রেন মাস্ট বি সুপারভাইজড, অবশ্যই সুপারভাইজ করতে হবে, খেয়াল করেন বাচ্চাদেরকে সুপারভাইজ করতে হবে অবশ্যই। পরে বললো ইট কস্ট মোর ইন উইন্টার, উইন্টারে এটার খরচ বেশি, মোর ইন উইন্টার, আপনি মোর কথাটা মার্ক করেন, কস্ট মোর কথাটা মার্ক করেন, উইন্টার কথাকে মার্ক করেন। সাম অ্যাক্টিভিটিস আর অনলি ফর ইয়াঙ্গার চিলড্রেন, কিছু অ্যাক্টিভিটি অনলি ফর ইয়াঙ্গার চিলড্রেন, অনলি কথাটা মার্ক করেন, অনলি ফর ইয়াঙ্গার চিলড্রেন। নাম্বার, নো পেমেন্ট ইজ রিকোয়ার্ড, কোনো পেমেন্ট লাগবে না, নো পেমেন্ট ইজ রিকোয়ার্ড, পেমেন্ট লাগবে না। আচ্ছা, তারপর দেখেন ইট ওয়াজ রিসেন্টলি এক্সপান্ডেড, এটা সাম্প্রতিক সময়ে এটাকে বড় করা হয়েছে, প্রশস্ত করা হয়েছে, রিসেন্টলি এক্সপান্ড, বড় করা, প্রশস্ত করা হয়েছে। ওকে, এখন বলি আপনাদেরকে, এখানে কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে যদি আনসার করতে চান। পয়েন্ট নাম্বার 1, অপশন কখনো সিরিয়াল মেনটেন করে না। কি করে না? অপশনস নেভার মেনটেন সিকোয়েন্স। এখন তারা অডিওতে 5টা অপশনকে টাচ করতে পারে, তারা 5টা অপশনকে টাচ করবে, সম্ভাবনা আছে। এখন অপশনটা কোনো সিকোয়েন্স মেনটেন করে না, তারা প্রত্যেকটা অপশনকে টাচ করবে। আচ্ছা, এটা সহজে আনসার কেমনে করবেন আপনি? তারা তো সবগুলোকে টাচ করবে। আচ্ছা, এখন নর্মালি আপনারা দেখবেন যে যেমন একটা ওয়ার্ড আছে উইন্টার, উইন্টার, উইন্টারের কোনো সিনোনিম নাই, নর্মালি নাই, খেয়াল করেন। তাহলে উইন্টার ওয়ার্ডটা ডিরেক্ট বলতে পারে আপনাকে, কিন্তু দেখেন আমার এখানে বসে মোর, কম্পারিজন আছে, খরচ বেশি উইন্টারে, তো বি নাম্বারটা উত্তর হওয়ার প্রবাবিলিটি অনেকটাই কম, খেয়াল করেন। বাট এগেন
আপনি উইন্টার কথাটা শুনবেন, আপনি উইন্টার এখানে মেইন মুখ্য ব্যাপার না। হ্যাঁ, যদি উইন্টার বলে মানে অপশন নাম্বার বি, উইন্টার মানে অপশন নাম্বার বি। আচ্ছা, অ্যাক্টিভিটি মানে অপশন নাম্বার সি, অনলি ফর ইয়াঙ্গার চিলড্রেন, শুধুমাত্র ইয়াঙ্গার চিলড্রেনের জন্য। এক্সট্রিম কথা আছে, এটা উত্তর হওয়ার প্রবাবিলিটি কম। আমরা দুইটা অপশন দেখলাম, উত্তর হওয়ার প্রবাবিলিটি অনেকটাই কম। খেয়াল করেন, অপশন নাম্বার ইতে বলছে ইট ওয়াজ রিসেন্টলি এক্সপান্ডেড, সাম্প্রতিক সময়ে এটা অ্যাডভান্স এক্সপান্ড করা হয়েছিল। এখানে একটা অ্যাডভার্ব আছে, উত্তর হওয়ার প্রবাবিলিটি কম, আনসার হওয়ার প্রবাবিলিটি কম, সম্ভাবনা কম। এখন আমরা দেখতে পাইতেছি এখানে উত্তর আসলে দুইটা হইতে পারে, একটা হচ্ছে অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার ডি হইতে পারে উত্তর। বাকিগুলো হবে না আমি বলছি না, বাট হওয়ার প্রবাবিলিটি কম। খেয়াল করেন ব্রাদার্স এন্ড সিস্টার্স। আচ্ছা, এখন দেখেন ব্যাপারটা খেয়াল করেন, আমাকে যে রাইট আনসারটা দিবে, রাইট আনসার দিবে সিনোনিম দিয়ে। রাইট আনসার কি দিয়ে দিবে? রাইট আনসার দিবে সিনোনিম দিয়ে দিবে, সিনোনিমস, বা একটু ঘুরে বলবে। আবার আপনি খেয়াল করবেন ডিরেক্ট হিট করবে তারা, ধর উইন্টার যদি বলা হয় যে অ্যাক্টিভিটিস, এরকম আপনার ফোকাস থাকবে কোন কোন জায়গাতে? আপনার ফোকাস থাকবে যে বেশি এরকম কস্ট মোর, অনলি ফর ইয়াঙ্গার চিলড্রেন, এগুলো ফোকাস রাখবেন। মাস্ট বি সুপারভাইজড, রিসেন্টলি এক্সপান্ডেড, এগুলো ফোকাস দিবেন, তাহলে উত্তর ধরে ফেলতে পারবেন, তাই না? উত্তর ধরে ফেলতে পারবেন। এখন আমি মুখস্থ আনসার দিতে পারি আপনাকে। আমরা বলছিলাম যে একটা টেকনিক আছে পাগলা টেকনিক। কি টেকনিক? ঝড়ে বক মরে ফকিরের কানামতি বাড়ে, পাগলা টেকনিক। মনে আছে আপনাদের? পাগলা টেকনিক মানে হলো যে আমি আগেই বলে দিব যে কি উত্তর হইতে পারে। আমরা তো পাগলা টেকনিক অ্যাপ্লাই করবো না, করবো আমরা? বলেন, পাগল ছাড়া দুইটা চলেন, আমরা করবো এরকম? আমরা কি যে ওই মানে বরফের টেকনিক অ্যাপ্লাই করবো বলেন, নাকি আমরা বুঝে আনসার দেওয়ার চেষ্টা করবো? আমি আপনাকে শেখাবো যে কোনগুলো ফোকাস দিবেন আপনি, ফোকাস কোন জায়গায় দিবেন আপনি, তাহলে উত্তর অটোমেটিক হয়ে যাবে। দি আনসার উইল বি অটোমেটিক, আনসার আপনি অটোমেটিক পেয়ে যাবেন, আপনার এখন পারা খাওয়ার দরকার নেই। বেসিকটা ঠিক রাখেন। এখন দেখেন ভাই, আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য 10 সেকেন্ড টাইম পাবেন। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। ইয়েস আর নো, ইয়েস নো অ্যাপ্লাই করবেন, ইয়েস নো। তো এই অপশনগুলা উত্তর করার বেস্ট টেকনিক হচ্ছে এলিমিনেশন করা, বাদ দেওয়া, এলিমিনেশন করা, ক্রস করা, ক্রস, তাই না? ক্রস করা, তাই না? যদি অপশন বিতে বলার পরে উইন্টার বসে কিন্তু মোর না বলে, কষ্টের কথা না বলে বাদ দিয়ে দিবেন, অ্যাক্টিভিটির কথা বলে শুধুমাত্র ইয়াঙ্গার চিলড্রেনের কথা না বলে বাদ দিয়ে দিবেন। এভাবে এলিমিনেশন করলে অটোমেটিক আনসার পেয়ে যাবেন আপনি। ওকে, তিনটা অপশনকে বাদ দিতে হবে। চলেন শুনে আসি, লেটস ট্রাই টু আনসার। অপশন কোনো সিরিয়াল মেনটেন করে না, তো মনে রাখতে হবে, সবাই সবসময় মনে রাখবেন যে কোন অপশনকে হিট করতেছে, কোন অপশনকে হিট করছে, এটা গুরুত্বপূর্ণ। হিট করতেছে, লিসেন, কোন অপশনকে হিট করতেছে। চলেন আমরা এটা আনসার করা ট্রাই করি। লেটস আনসার, লেট আস ট্রাই টু আনসার। কি বলে এখানে? Listen and answer questions 17 to 20. Now, let me tell you a bit more about some of the changes to Croft Valley Park. One of our most exciting developments has been the Adventure Playground. We were aware that we had nowhere for children to let off steam and decided to use our available funds to set up a completely new facility in a large space to the north of the park. It's open year-round, though it closes early in the winter months, and entrance is completely free. Children can choose whatever activities they want to do, irrespective of their age. অডিও প্রবলেম? ওকে, গ্রেট। আচ্ছা, ঠিক করছি, অডিও প্রবলেম ঠিক করছি। ও ম্যান, আচ্ছা, অডিও ইস্যুটা ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, নো ডোন্ট ওয়ারি।
অলরাইট, ওকে, অসম। চলে শুনি অডিওটা ঠিক আছে কিনা। লেটস ট্রাই, লেটস লিসেন। আমার কথা শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন? আমার কথা কি ঠিক আছে বলেন তো? ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? আমাকে শুনছেন ঠিক মতো? ইজ মাই অডিও ওকে? আমার অডিও কি ঠিক আছে? ইজ মাই অডিও ওকে অর নট? আমার অডিও ঠিক আছে তাই না? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এখন দেখেন আমরা ওয়ার্ক করি, আমরা এখানে চলে আসি। এখন আমি যেটা বলছিলাম এগুলা কিন্তু মজা আছে সলভ করার ক্ষেত্রে। ডাবল এমসিকিউ গুলো মজা আছে ইফ ইউ ক্যান ফোকাস, মজা আছে ওয়ার্ক করার ক্ষেত্রে। চলেন দেখি ব্যাপারটা কি হচ্ছে। অলরাইট, লেটস গেট স্টার্টেড। শুরু করি আমরা। Palm trees has proved. We were aware that we had nowhere for children to let off steam and decided to use our available funds to set up a completely new facility in a large space to the north of the park. It's open year-round, though it closes early in the winter months. ওকে, গ্রেট। দেখেন গল্পটা দেখেন, আমরা কিন্তু কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন 17 to 18 সলভ করছি এখানে। আচ্ছা, মজার একটা কথা বলছে, উইন্টার কথাটা বলছে এখানে। উইন্টার মানে অপশন নাম্বার বি কে হিট করেছে। আমরা বলেন অপশন বি কি আনসার হবে? উইন্টার ওয়াট টেস্ট করেছে, অপশন বি কি আনসার হবে কিনা বলেন, ইয়েস অর নো? অপশন বি কি আনসার হবে? ওরা বললো ইটস ওপেন ইয়ার রাউন্ড, এটা সারা সারা বছর খোলা থাকে। ইটস ওপেন ইয়ার রাউন্ড, ইটস ওপেন ইয়ার, সারা বছর খোলা থাকে। ইটস ওপেন ইয়ার রাউন্ড, ইয়ার রাউন্ড মানে সারা বছর, ইয়ার রাউন্ড। ইটস ওপেন ইয়ার রাউন্ড দো দো it closes early in the winter months. উইন্টার মান্থসে এটা দ্রুত কি হয়ে যায়, বন্ধ বন্ধ হয়ে যায়। দেখেন তো ভাই, উইন্টার কথা ইউজ করছে কিন্তু কিন্তু খরচ বেশি না কম কোনো আলোচনা আছে? ফোকাস পয়েন্টটা দেখেন, কম্পারিজন কি কইছে? ডিড দে সে দ্যাট ইট কস্ট মোর ইন উইন্টার? তারা এরকম কথাবার্তা বলেছে? নো, এই কম্পারিজন নাই এখানে। সো এটা দেখেন, পরীক্ষা হলে কিন্তু আমি বলছি আপনি টাইম পাবেন 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, এলিমিনেশন করতে হবে, বাদ, এটা বাতিল, এটা হইতে পারে না। কস্টিং এর কথা আলোচনা করে নাই। when they talk about winter, they don't talk about costs. the cost নিয়ে আলোচনা করে না। ওকে, শুনি তারপরে কি বলে। And entrance is completely free. and entrance is completely free. ফ্রি মানে কি? টাকা পয়সা লাগবে না। কোন অপশন হিট করেছে বলেন, কোন অপশন হিট করেছে? entrance is completely free, is completely free বলেন। এন্ট্রেন্স ফ্রি মানে ঢুকতে টাকা পয়সা লাগবে না। এন্ট্রেন্স ইজ কমপ্লিটলি ফ্রি। ফ্রি, ফ্রি মানে কি? ফ্রি মানে নো পেমেন্ট। ফ্রি ইজ ইকুয়াল টু নো পেমেন্ট, পেমেন্ট লাগবে না। ইউ ডোন্ট নিড টু পে এনিথিং টু এন্টার। তাহলে অপশন ডি, এটা কি বাদ দিব না টিক দিব? ক্রস না টিক বলেন? ক্রস দিব না টিক দিব? অপশন নাম্বার ডি রে ক্রস না টিক? ক্রস দিব না টিক দিব অপশন ডি কে? টিক দিব। গ্রেট, এটা ক্রস করতে পারলাম না। নো পেমেন্ট ইজ রিকোয়ার্ড, ওরা বলছে এন্ট্রেন্স ইজ কমপ্লিটলি ফ্রি, পুরোপুরি ফ্রি, মানে নো পেমেন্ট ইজ রিকোয়ার্ড। না না, এটা মিলে গেছে, এটা মিলে গেছে। নো পেমেন্ট মানে যে ফ্রি, নো পেমেন্ট মানে হলো ফ্রি। সামনে আগাচ্ছি, কন্টিনিউ। Children can choose whatever activities they want to do. অ্যাক্টিভিটি, অপশন নাম্বার সি। অ্যাক্টিভিটি কোন অপশন বলেন? অ্যাক্টিভিটি কোন অপশনে আছে? অপশন নাম্বার সি। আবার শুনেন, চিলড্রেন ক্যান চুজ হোয়াট এভার অ্যাক্টিভিটিস দে ওয়ান্ট টু ডু। Children can choose whatever activities they want to do. অপশন সি হিট করেছে, চিলড্রেনরা যে কোনো কাজ, যে কোনো অ্যাক্টিভিটি করতে পারবে। এখানে কোনো রেস্ট্রিকশন আছে? প্রশ্ন বলেছে শুধুমাত্র কিছু অ্যাক্টিভিটি শুধুমাত্র বাচ্চাদের জন্য, কম বয়সী বাচ্চাদের জন্য।
এরকম অনলি কথার কিছু বলেছে, রেফারেন্স দিয়েছে যে কিছু শুধুমাত্র বাচ্চাদের জন্য? এটা ক্রস, ক্রস না টিক বলেন, ক্রস নাকি টিক? ক্রস না টিক, কি দিব আমরা এটাকে? কোয়েশ্চেন নাম্বার সি, অপশন সি, ক্রস নাকি টিক দিব? চিলড্রেন ক্যান চুজ হোয়াট এভার অ্যাক্টিভিটিস দে ওয়ান্ট টু ডু, তারা যে কোনো অ্যাক্টিভিটি করতে পারে চাইলে। প্রশ্ন বললো কি, অপশন বলতেছে কিছু অ্যাক্টিভিটি শুধুমাত্র কম বয়সী বাচ্চাদের জন্য, ইয়াঙ্গার চিলড্রেনের জন্য। ক্রস নাকি টিক? অপশন সি বলেন, ক্রস না টিক? ক্রস, গুড, ক্রস। ওকে, সামনে আগাই। তারপর Irrespective of their age. But we do ask adults not to leave them on their own there. ওকে, উই ডু আস্ক অ্যাডাল্টস নট টু লিভ দেম অন দেয়ার ওন। আমরা অ্যাডাল্টদেরকে বলি বাচ্চাদেরকে একা ছেড়ে যায় না। উই ডু আস্ক অ্যাডাল্টস, উই ডু আস্ক অ্যাডাল্টস, অ্যাডাল্ট মানে গার্ডিয়ানস, অ্যাডাল্টস not to leave them, not to leave them on their own, on their own, there, তাই না? We do ask adults, আমরা এটাকে আস্ক করি বাচ্চাদেরকে একা ছেড়ে না যাইতে। তারপর কি বলে? There are plenty of seats where parents can relax and keep an eye on their children at the same time. There are plenty of seats, অনেক সিট আছে যেখানে প্যারেন্টরা রিল্যাক্স করতে পারে। We do ask adults not to leave them on their own, there, ওখানে একা একা ছেড়ে রাখতে মানে ছেড়ে দিতে আমরা মানা করি, এরকম। নট টু লিভ দেম মানে বাচ্চাদেরকে একা ছাড়া যাবে না। একা ছাড়া যাবে না মানে হচ্ছে কি, সুপারভাইজ করতে হবে, সুপারভাইজ করতে হবে। তাহলে অপশন নাম্বার এ, টিক দিব না ক্রস দিব? টিক অর ক্রস? টিক। আর অ্যাডভান্স নিয়ে এটা নিয়ে কথাবার্তা শুনিনি আমরা, উই হ্যাভেন্ট হার্ড অফ এনিথিং, না এরকম। তাহলে কোন দুইটা আনসার হলো এখানে? হুইচ টু অপশনস আর আনসারস রাইট নাও? বলেন কোন দুটো অপশন আনসার হলো এখানে? মিললো কোন দুইটা? কোন দুইটা ম্যাচ করলো? এ এবং ডি, তাই না? এ এবং ডি। এক্সাম হলে আমি উত্তর লেখার সময় কিভাবে লিখবো? কিভাবে লিখবো? আমরা উত্তর এভাবে লিখবো, 17 নাম্বার এ দিব, 17 নাম্বার আপনি এ দিবেন, 17 নাম্বার দিবেন এ, 18 নাম্বার দিবেন হচ্ছে ডি। অথবা আপনার যদি মনে হয় অন্যভাবে, আপনি উত্তর এভাবে লিখতে পারেন, 17 নাম্বারে দিলেন ডি, 18 নাম্বারে দিলেন এ। আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, ইট ইজ আপ টু ইউ। আবার এরকম হতে পারে আপনার একটা ভুল হতে পারে, আপনি 17 নাম্বারে দিলেন হচ্ছে ডি আর 18টা দিলেন সি, সেক্ষেত্রে একটা ভুল হবে, সেক্ষেত্রে একটা মিস্টেক হবে, একটা ভুল হলে একটা মিস্টেক হবে, তাই না? নাকি? এই তো একটার জন্য আনসার কাটা যাবে। এখন কিন্তু যদি কেউ আনসার এইভাবে লেখেন, ব্রাদার্স এন্ড সিস্টার্স, যদি এরকম আনসার এভাবে লেখেন, 17 নাম্বারে লেখেন এ অবলিক ডি, 18তে লেখেন ডি অবলিক এ, এভাবে যদি আনসার লেখেন তাহলে আপনার দুইটাই ভুল হবে। বোথ দি আনসারস আর রং, বোথ আনসারস আর রং। সো ডু নট রাইট আনসারস ইন দিস ওয়ে, এভাবে আনসার লেখেন না, অবলিক দি আনসার লেখেন না, both of your answers will be wrong, both of your answers will be wrong, so remember that. উত্তর লিখতে হবে এভাবে, আইদার এভাবে লিখবেন অথবা এভাবে লিখবেন, তাই না? এভাবে লিখবেন, ঠিক আছে? আপনি যে কোনো সিরিয়াল মেনটেন করে লিখতে পারেন, আপনি ডি আগে দিতে পারেন, এ আগে দিতে পারেন, বাট ইফ ইউ রাইট এ অবলিক ডি, তাহলে উত্তরে জানাজা হয়ে যাবে। উত্তরে কি হবে? উত্তরে জানাজা হয়ে যাবে আজ পরীক্ষাতে। your answer will be incorrect, your answer will be incorrect, মানে একদম ডিজাস্টার আর কি, তাই না? So do not write answer in this way, either you should follow this or that, right? Wonderful, awesome. আচ্ছা, তাহলে আমরা ডাবল এমসিকিউ সলভ করলাম এখানে, এটা ইজি ইজি, কিন্তু যে আপনার চিন্তা করার টাইমটা খুবই কম, হ্যাঁ, দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু রিমেম্বার, ইওর টাইম টু থিংক ইজ ভেরি লিমিটেড, অল্প টাইমে আমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, আমি বলছিলাম যখন দুইটা ডাবল এমসিকিউ থাকে ব্রাদার্স এন্ড সিস্টার্স, তাহলে 17-18 থেকে এই 19-20 যখন মুভ করতেছে, তো এটা খুব ক্রিটিক্যাল টাইম, দিস ইজ এক্সট্রিমলি ক্রিটিক্যাল। হ্যাঁ, কারণ হইলো এই যে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, পরেরটা কি বলছে এখানে? গ্লাস হাউসেস।
যে মুহূর্তে গ্লাস হাউস বলবে সেই মুহূর্তে এটা আপনাকে চলে আসতে হবে এখানে। হ্যাঁ, আমরা তো আগে অপশনগুলো দেখে নিব। অপশনগুলো কি বলা ছিল এখানে, যে দে আর ক্লোজড, এগুলো বন্ধ থাকে উইকেন্ডে। উইকেন্ড মানে তাদের শনিবার এবং উইকেন্ড মানে বাইরে স্যাটারডে এন্ড সানডে, মনে রাখেন স্যাটারডে সানডে হচ্ছে উইকেন্ড। আমাদের বাংলাদেশে হচ্ছে ফ্রাইডে আর স্যাটারডে, বিদেশ হচ্ছে, হ্যাঁ বিদেশে হচ্ছে এরকম, তাই না? ডিসি তো বাদ ভাই, ডিসি ডিসি কেন হবে না? উত্তর ছিল এ আর ডি, তাই না? এ আর ডি উত্তর ছিল। সি বাদ গেছে অনলির জন্য, শুধুমাত্র অল্প অল্প বেশি বাচ্চাদের কথার এরকম ডিসকাশন ছিল না, অনলির জন্য সি বাদ গেছে। এনিওয়ে ফাইন, এখন দেখেন আমরা বলছিলাম যে আমাদের উইকেন্ড কবে? স্যাটারডে আর সানডে উইকেন্ড। কোথায়? বাইরেতে, বাইরে। বাংলাদেশে হচ্ছে ফ্রাইডে স্যাটারডে। যখন আপনি আইএলটিএস পরীক্ষা শুনবেন, কোন লিসেনিং শুনবেন, উইকেন্ডস মানে হইলো স্যাটারডে এন্ড সানডে, বুঝলেন না? উইকেন্ডস মানে স্যাটারডে এন্ড সানডে। আর উইকডেজ গুলা হইলো মানডে থেকে, দেখেন মানডে টু ফ্রাইডে উইকডেজ। খেয়াল রাখেন, স্যাটারডে সানডে হচ্ছে উইকএন্ডস। সামনে গাচ্ছি, আমরা আশা করবো আমরা এখানে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কোয়েশ্চেন কোনটা 19-20, এটা দ্রুত শেষ করবো আমরা। এখানে বললো উইকেন্ডে বন্ধ থাকে, ভলান্টিয়ার্স আর নিডেড, ভলান্টিয়ার দরকার। দে ওয়ার ব্যাডলি ড্যামেজড, ব্যাপক ক্ষতি হয়েছিল, ব্যাডলি ড্যামেজড ফায়ার দিয়ে। ব্যাডলি ড্যামেজ কথা মাথায় রাখেন, ব্যাপক ড্যামেজ হয়েছিল। মোর মানি কম্পারিজন, বেশি টাকা দরকার টু রিপেয়ার। ভিজিটার্স ক্যান সি পাম ট্রি গুলো তারা দেখতে পারবে, এরকম। আপনি খেয়াল করবেন কিভাবে হিট করছে। যদি বলে পাম ট্রি, এটা 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 তো কোনো সিনোনিম না, এটা ইউজ করবে। আপনি দেখবেন দেখতে পারবে কিনা, এখানে ফোকাস দিবেন। যদি বলে মানি, দেখবেন মোর মানি কিনা, এখানে ফোকাস দিবেন। ফায়ার, তা ড্যামেজ হয়েছে কিনা, বন্ধ থাকে কিনা উইকেন্ডে, আপনাকে বুঝতে হবে কোন জায়গায় ফোকাস দিতে হবে, সেটা বুঝতে হবে কিন্তু ব্রাদার্স এন্ড সিস্টার্স। চলেন শুনে আসি, লেটস লিসেন। এখন যে কোনো অপশনকে হিট করতে পারে, যে কোনো অপশনকে হিট করতে পারে। চলেন আনসার করে আসি আমরা। Lastly, the glass houses. A huge amount of work has been done on them to repair the damage following the disastrous fire that recently destroyed their western side. ডিজাস্টার্স ফায়ার কোন অপশন আছে? ডিজাস্টার্স ফায়ার কোন অপশন হিট করলো? বলেন কোন অপশন হিট করলো? বললো যে রিপেয়ার দ্য ড্যামেজ, ড্যামেজ হয়েছে, তাই না? ফলোইং দ্য ডিজাস্টার্স ফায়ার, ডিজাস্টার ব্যাপক মারাত্মক ফায়ার, মানে আগুন লাগছিল, হ্যাঁ, দ্যাট রিসেন্টলি ডেস্ট্রয়, যেটা ডেস্ট্রয় করে দিছে, destroyed their western side, এরকম। এখন তাহলে খেয়াল করেন অপশন নাম্বার সি, এটা কি টিক নাকি ক্রস? they were badly damaged by fire, ফায়ার দিয়ে ব্যাপক ড্যামেজ হয়েছিল, টিক নাকি ক্রস, কোনটা কি হবে বলেন? টিক অর ক্রস, কোনটা কি দেব? টিক অর ক্রস, টিক অর ক্রস। তাহলে ড্যামেজ হয়েছিল তো। ডিজাস্টার্স ফায়ার, ডিজাস্টার্স মানে তো এখানে কি ওয়ার্ড, ব্যাপক মানে মারাত্মক ফায়ার হয়েছিল, তাহলে এটা ঠিক, ঠিক তাই না? ঠিক দিলাম। সামনে আগাচ্ছি, লেটস কন্টিনিউ। Over £80,000 was spent on replacing the glass walls and the ওকে, ওভার 80,000 পাউন্ডস, হ্যাঁ ওভার 80,000 পাউন্ডস ওয়াজ স্পেন্ট, $80,000 বেশি খরচ হয়েছে। টাকার কথা বলা হচ্ছে, কোন অপশন বলেন? অপশন কোনটা? ওভার 80,000 পাউন্ডস, 80,000 পাউন্ডস এরকম বলে যে ওয়াজ স্পেন্ট। অপশন ডি, তাই না? অপশন ডি। কিন্তু আমাকে বলছে মোর, আরো বেশি টাকা লাগবে। আরো বেশি টাকা লাগবে কিনা? supports, as well as the plants that had been destroyed. Although, unfortunately, আচ্ছা বলেন আরো বেশি টাকা লাগবে কিনা, টিক অর ক্রস?
অপশন নাম্বার ডি, টিক অর ক্রস। টিক অর ক্রস, অপশন নাম্বার ডি। বেশি টাকা লাগবে বলছে কিছু, টিক দিব না ক্রস দিব? টিক অর ক্রস বলেন, অপশন ডি টিক অর ক্রস। মোর মানি, বেশি টাকা লাগবে এটা বলছে, আরো আরো টাকা লাগবে। ক্রস, ক্রস, অপশন ডি ক্রস। ফাইন, ক্রস হয়ে গেল এখানে। সামনে আগাই, কন্টিনিউ কন্টিনিউ। এবার সাউন্ড প্রবলেম হলে শেষ করবো আমরা আজকে। The collection of tropical palm trees has proved too expensive to replace up to শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? অডিও কি ঠিক আছে? ইজ দি অডিও ওকে? আচ্ছা আমি শর্টকাট বলে ফেলি এটা আজকে। দেখেন, আমাকে পরে বললো পাম ট্রিজের কথা, লিসেন টু মি। আমাকে পাম ট্রিজে বললো, খেয়াল করেন, যে পাম ট্রিজ হ্যাজ প্রুভ টু এক্সপেন্সিভ। আচ্ছা পাম ট্রিজ, পাম গাছগুলা, পাম ট্রিজ টু এক্সপেন্সিভ, অতিরিক্ত এক্সপেন্সিভ। এখন দেখেন পাম ট্রি এক্সপেন্সিভ, এখানে বলছে বেশি ভিজিটরের কথা, ভিজিটররা দেখতে পারবে বলেনি, বাট অপশন ই ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা আমি একটা কথা আমি বলি, আপনারা খেয়াল করেন। হ্যাঁ, এরপরে এরপর আমাকে বলেছিল এরকম কথা, আপনারা লিসেন করেন, এটা দিয়ে শেষ করবো। এরপর আমাকে এরকম বলেছিল ওরা যে at present the glass houses, sorry, at present the glass houses are open from 10 a.m. to 3 p.m. Mondays to Thursdays. আচ্ছা, বর্তমানে এটা এটা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার খোলা থাকে, সোমবার থেকে বৃহস্পতিবার বর্তমানে খোলা থাকে, তাই না? ইটস হোপড, এটা আশা করা হচ্ছে, ইটস হোপড টু এক্সটেন্ড দিস, এটা বেড়ে যাবে টু দ্য উইকেন্ড সুন। এখন বলেন তাহলে কোনটা হিট করেছে? At present the glass houses are open from 10 a.m. to 3 p.m. Mondays to Thursdays. সোমবার থেকে বৃহস্পতিবার। এটা এটা কোথায় দেওয়া আছে এটা? এখন আমাদের অপশন এখানে বলা হলো যে they are closed at weekends. শুক্র শনিবারে মানে শনি রবিবারে বন্ধ থাকে না এটা? খোলা থাকে মঙ্গলবার সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তাহলে অপশন নাম্বার এ, they are closed at weekends, উইকেন্ডে বন্ধ থাকে। এটাকে টিক দিব না ক্রস দিব? টিক অর ক্রস বলেন, টিক অর ক্রস, টিক অর ক্রস, টিক অর ক্রস, অপশন এ ঠিক, তাই না? এখানে আমরা আনসার পাইলাম অপশন নাম্বার এ এবং সি, অপশন এ এবং সি। এক্সাম হলো উত্তর, এক্সাম হলো আনসার কিভাবে লিখবো? এভাবে লিখবো, 19 নাম্বার এ, 20 নাম্বার সি, অথবা 19 এ সি, 20 তে এ। ঠিক আছে, গ্রেট, অসম, অসম। Anyway, thank you so much everybody for participating in today's session. শেষ করবো আজকে আমরা। আমাদের যেহেতু অডিও ওয়ার্ক করতেছেন, আমরা বাকিগুলো কাজ করতে পারবো না আজকে। আমাদের এই সেকশনটা আমরা দেখলাম আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস। আজকে আমরা শেষ করবো এখানে। এরকম দুইভাবে কারেক্ট হবে আনসার, ইয়েস দুইভাবেই কারেক্ট।